বন্ধুরা, কপাল খারাপের কারণে আমাদের দুই পাশের এমন পড়শি দেশগুলো পেয়েছি না আমরা, যাদের কোনো আজকের দিনে পৃথিবীতে ভ্যালু নেই, কিন্তু তাদের দেশে যে কোনো সমস্যার জন্য অলওয়েজ ভারতকেই তারা দায়ী করে। যেখানে উল্টোপাল্টা কাজকাম তো তারাই করে বা সেই দেশগুলো, কিন্তু এর পরিণাম বা কাজের দোষ আসে ভারতের ওপর। কিন্তু জল যখন এদের মাথার ওপর দিয়ে চলে যায়, তখন এরা সবার প্রথমে দোষারোপ দেয় ভারতের ওপর। এখন তারা ভারতের খেলাফ কেস করারও কথা বলছে, যেটা একটা সত্যি পাগলের সব থেকে বড় উদাহরণ। চলুন আপনাদের বিস্তারিত জানাই সবকিছু। বন্ধুরা, আসলে এটা কোন দেশ যারা এখন ভারতের খেলাফ কেসকে করার জন্য দায়ী করছে, আর কেন? আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি নিকর্মা পড়শি দেশ পাকিস্তানের। আপনারা সবাই জানেন পাকিস্তানের বালুচিস্তান প্রান্তে একটা বড় অ্যাটাক হয়, যেটিতে কম করে 160+ মানুষের মৃত্যু হয়। পাকিস্তান আর্মির মৃত্যু হয়। এই হামলাতে পাকিস্তানের মান সম্মান এতটা ডাউন হয়ে গেছে, যেটাতে সত্যি পাকিস্তান একটি নিকর্মা সেনা সার্টিফিকেট পাকিস্তান সেনার উপর লাগু করে দিয়েছে। আর এই হামলাতে না শুধু পাকিস্তান রেঞ্জার্সই মারা গেছে, বরং চাইনিজ ইঞ্জিনিয়ারেরও মৃত্যু হয়েছে, যারা সিপ্যাক পরিযোজনার উপর কাজ করছিল। যদিও এই প্রজেক্টকে বালুচবাসীদের উপর জোরপূর্বক পূরণ করেছে, যেটা সবাই জানে। আর কিছুদিন আগে যে আক্রমণ বা ধামাকা হয়, সেটা ছিল তারই ফল। এই ধামাকার ফলে যে সমস্ত লোক বা সেনাবাহিনীগুলো মারা গেছে, তাদের সম্মান দেওয়ার বদলে পাক সরকার এখন এর রাগ ভারতের উপর তুলতে চায়, যেটির সাথে ভারতের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আসলে বন্ধুরা, পাকিস্তানি সেনার প্রবক্তা সৈয়দ তারিকের কথা অনুসারে হামলা যতই বালুচবাসীরা করুক না কেন, এর পিছনে পুরো প্ল্যানিং আছে ভারতের। এই মুহূর্তে বালুচবাসীর সমস্ত লোকগুলো পাকিস্তানের খেলাফ ভারতের সাথে আছে, আর ভারত এটির ভারপাই ফায়দাকে ওঠায়। ভারতই আমাদের এই পরিযোজনা অর্থাৎ সিপ্যাক একদমই পছন্দ করে না, আর বালুচবাসীদের বিরুদ্ধ প্রথম থেকে ছিল। এই কারণে ভারতের ইন্টেলিজেন্স আর বালুচের বিদ্রোহীগুলো মিলে এত বড় বোমব্লাস্টকে করে দিয়েছে। কিন্তু আমরা চুপচাপ বসে থাকতে পারবো না। এই হামলার এক একটা প্রমাণকে আমরা একসাথে করে ভারতকে টেনে নিয়ে গিয়ে ইউএনের কাঠগড়ায় দাঁড় করাবো, আর ভারতকে আতঙ্কবাদী সাথ দেওয়ার কারণে ভারতের উপর চার্জশিটকে পর্যন্ত লাগাবো। তাই ভারত আমাদের ওয়ার্নিংয়ের জন্য একদম হালকাভাবে না নেয়। বন্ধুরা, পাকিস্তানি বিদেশ বিভাগের এই কথাকে শুনে সত্যি নিজের হাসিকে থামিয়ে রাখতে পারছে না, কেননা নিজেই চোর হয়ে আরেকজনকে বলছে যে চুরি করা বড় অপরাধ। পাকিস্তান ভারতের উপর আরোপকে লাগাচ্ছে যে ভারত আতঙ্কবাদীদের সাহায্য করছে, তো অপরদিকে পাকিস্তান আতঙ্কবাদীদের পুষেতে এত বড় হয়েছে আর এত বড় কাজগুলো করছে। পাকিস্তানের যে বড় বোম ধামাকা হয়েছিল, এর পেছনে কারণ একটাই, যে দীর্ঘদিন ধরে বালুচবাসীদের উপর তাদের অত্যাচার। পাকিস্তান যদি তাদের জমিতে দখল না করে চীনকে না দিত, তাহলে তাদের 160 জন পাক রেঞ্জে আজকে হারাতে হতো না। এই হামলাকে ততদিন পর্যন্ত করা হবে যতদিন না পর্যন্ত সিপ্যাক পরিযোজনা না থামছে। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরেও কি আপনারা বলবেন পাকিস্তান পূর্ব পাকিস্তানেরা ভালো মানুষ? আমার তো মনে হয় একদমই না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।